আগামী কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, আর অল্প সময়ের মধ্যেই খুলে দেওয়া সম্ভব হবে ওই প্রণালী। এরপর তেল তুলে নিয়ে বিপুল অর্থ উপার্জন করা যাবে। এদিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারিতে ট্রাম্পের বড় ধরনের যুদ্ধাপরাধ সংগঠনে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বলে ক্ষোভ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশেনজিয়ান। এদিকে আমেরিকার ভূপাতিত F-35 পাইলটদের জীবিত ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছে IRGC। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। অসম এক যুদ্ধ চেয়ে চেয়ে দেখছে বিশ্ববাসী। ইরান বিশ্বের জন্য মূর্তিমান হুমকি এমন দোহাই দিয়ে দেশটির আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসনকে উপড়ে ফেলতে চেয়েছিল আমেরিকা ইসরায়েল। যৌথ আগ্রাসনে তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হলেও দেশটিতে নির্বিচারে বোমা বর্ষণ থেমে নেই। বৃহস্পতিবার একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করেছে পেন্টাগন। তার ছবি দিয়ে উল্লাস প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইস্পাত উৎপাদনে ইরানের সক্ষমতার 70% ধ্বংস করা হয়েছে। অর্থাৎ দেশটিকে পাথুরে যুগে ফিরিয়ে নেয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ওয়াশিংটন তেল আভিভ। এই অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষোভ জানিয়ে বলেছেন, প্রস্তর যুগে ফিরিয়ে নেয়ার যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাতে ট্রাম্পের বড় ধরনের যুদ্ধাপরাধ সংগঠনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। অথচ এই নিয়ে মানবতার ফেরিওয়ালা পশ্চিমাদের কোনো বিকার নেই। ওদিকে আগামী কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব বলে দাবি করেছেন ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, আর অল্প সময়ের মাঝেই খুলে দেওয়া সম্ভব হবে ওই প্রণালী। এরপর তেল তুলে নিয়ে বিপুল অর্থ উপার্জন করা যাবে। তার মানে ভেনেজুয়েলার মতো ইরানের জ্বালানি সম্পদ গ্রাস করার মতলবও রয়েছে তার। তবে চতুর্দিক থেকে কোণঠাসা হলেও লড়াই চালিয়ে যাচ্ছে IRGC। বৃহস্পতিবার আমেরিকার অপ্রতিরোধ্য বলে খ্যাত যুদ্ধবিমান F-35 ভূপাতিত করেছে তারা। সেই সাথে এর পাইলটদের জীবিত ধরতে পারলে বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। আদিব মোহাম্মদ, ATN বাংলা।